সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র মহিয়ান করিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহে রমাদানুল মুবারক, মহিমান্বিত মাস, সম্মানিত মাস, কোরআন নাজিলের মাস, এই বরকতময় রহমতময় নাজাতময় মাগফিরাতময় মাসে আল্লাহ তাআলা আমাদেরকে মাত্র মসজিদ কেন্দ্রিক, জামাত কেন্দ্রিক অসংখ্য মুসল্লিয়ান ইকরামের মধ্য থেকে বেছে বেছে নিয়ে গুটি কয়েক কিছু গুনাহগার বান্দাদেরকে আমাদের মনোনীত করেছেন। যথাসময়ে দুনিয়ার কাজকর্ম থেকে পৃথক করে তার ডাকে সাড়া দিয়ে তার ফরজ হুকুম পালনের উদ্দেশ্যে, খুতবা শ্রবণ ও প্রদানের উদ্দেশ্যে তার ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অন্তরের অন্তঃস্থল হতে শুকরিয়া আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। নতবর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি রাহমাতাল লিল আলামিন, যার আদর্শের ধারা কিয়ামত পর্যন্ত থাকবে অব্যাহত, যিনি মহামানব, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল, যার আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার আলোচ্য বিষয় রমজানের গুরুত্ব ও তাৎপর্য এবং রমজান কোন উদ্দেশ্যে আমাদের কাছে সমাগত হয়েছে, রমজান কিসের বার্তা নিয়ে, কিসের পয়গাম নিয়ে আমাদের কাছে এসেছে, সেটার আলোকে, খুতবার আলোকে সেই শিক্ষা গ্রহণ করে আমরা তা বাস্তবে সেটার প্রতিফলন ঘটাবো ইনশাআল্লাহুল আজিজ। এ বিষয়ে সূরা আল বাকারা, আল কোরআনের ২য় নম্বর সূরা, বৃহত্তম সূরা, সূরা আল বাকারা ১৮৫ নম্বর আপনাদের সামনে পেশ করেছি এবং তৎসঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করেছি। এর উপর ভিত্তি করে খুতবা পরিসমাপ্তি ঘোষণা করা হবে। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি পবিত্র মাহে রমজানুল মুবারক, এই মাসটি মানুষের কাছে এসেছে বেশ কিছু সুখ বার্তা নিয়ে, বেশ কিছু সুখবর নিয়ে, বেশ কিছু পয়গাম নিয়ে, যেগুলো মানুষের জন্য অবশ্যই পালনীয়, অবশ্যই করণীয়, এবং এই সুযোগগুলো সবসময় আসে না। রমজান কেন্দ্রিক এই সুযোগগুলো কিছু কিছু ক্ষেত্রে খাস, যেমন রমজান মাসে স্পেশালি দোয়া কবুল হয়। 24 আওয়ার্স, 24 ঘন্টা, সারা জীবন, সারা বছর, সারা মাস, সারা দিন, সারা রাত, যে কোনো মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। 186 নম্বর, এই 185 পরে সে 186তে আল্লাহ তাআলা তার এই অবস্থানটার কথা উল্লেখ করেছেন। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি কোথায় আছি, তখন বলে দাও আমি একেবারেই নিকটে আছি, করিব, অতি নিকটে। ইসমে ফাইল মুবালাগার সিগা অধিক অর্থে ব্যবহৃত হয়, যে আমি একেবারে বান্দার কাছাকাছি আছি, অতি নিকটে। অন্য জায়গায় বলা যাবে হাবলিল ওয়ারিদ, শাহরগ, যেমন রগ আছে আমাদের, এই রগের কাছাকাছি, একেবারে কাছাকাছি, বলতেছি আর শুনতেছে, যেমন মোবাইলে কথা বলি আমরা, এত কাছাকাছি আল্লাহ রাব্বুল আলামিন আছে।
বান্দা শুধুমাত্র মনে মনেও যদি কথা বলে আল্লাহ সেটাও অবগত আছেন, সেটাও শুনতে পান। চুপি চুপি যদি কথা বলেন, নীরবে যদি কথা বলেন আওয়াজ ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন সেটিও শুনতে পান, এত কাছে আছেন। তো রমজানের সুখবরের মধ্যে এটা একটা সুখবর যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে তো ক্ষমা করেন, অন্য মাসে তো বান্দার ডাকে সাড়া দেন, কিন্তু রমজানের ক্ষেত্রে ব্যাপারটা আরো ভিন্ন। রমজান মাসে বিশেষ করে যখন বান্দা রোজা অবস্থায় থাকে, বিশেষ করে যখন সাইম অবস্থায় থাকে, রোজাদার অবস্থায় থাকে, এই সময়টা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। রোজা থাকার কারণে, খালি পেট থাকার কারণে পেটের মধ্যে একটা অ্যাসিডিটি তৈরি হয়, একটা অম্ল ভাব তৈরি হয়। এই অম্ল ভাবটা, এই গ্যাসটা, এই গন্ধটা আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। মিষ্টি আম্বার দামি একটা জিনিস, কস্তুরী অনেক সুগন্ধি একটা জিনিস, খুব দামি, সেইটার সাথে তুলনা করছে আল্লাহ যে এটার চেয়েও ওই রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর কাছে অতি প্রিয়। সুবহানাল্লাহ। রোজাদারের রোজা থাকা অবস্থাটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়, অত্যন্ত প্রিয় একটা সময়। এই জন্য রোজা থাকা অবস্থায় বান্দা যখন দোয়া করে, আল্লাহ সেই দোয়াটা সরাসরি কবুল করেন, গ্রহণ করেন আরো গুরুত্ব সহকারে। মানে সেই সময়টাকে আরো গুরুত্ব দেওয়া হয়েছে, আরো সুবর্ণ সুযোগ বলা হয়েছে। রোজা থাকা অবস্থায় আল্লাহর কাছে আপনি দোয়া করেন, প্রার্থনা করেন, আপনার জীবনের গুনাহের কথাগুলো মনে করে, আমার জীবনের গুনাহের কথাগুলো মনে করে আমি আল্লাহর কাছে কাঁদি, আল্লাহর কাছে বলি, গোপনে নীরবে আল্লাহর কাছে বলি, একা একা বলি। অযথা মানুষের সাথে সময় নষ্ট না করে, গল্প গুজবে সময় না কাটিয়ে, আড্ডায় সময় না দিয়ে, অযথা গীবতের আসরে বসে না থেকে, বাজারে সময় না কাটিয়ে আমি এই সময়টা ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করি। দোয়া কবুলের একটা অন্যতম সুযোগ এই রোজা থাকা অবস্থায়, সিয়াম অবস্থায় যখন বান্দার দোয়া কবুল করা হয়। হাদিসের মধ্যে আসছে 3 ব্যক্তির দোয়া সরাসরি গ্রহণ করা হয়। 1 নম্বর হচ্ছে রোজা থাকা অবস্থায় বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে হালাল খেয়ে। 2 নম্বর হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ যদি দোয়া করে, যে বাদশার প্রতি মানুষ খুশি আসে, যে বাদশাহ গরিব দুঃখী জনগণের হক আদায় করে থাকে, এই বাদশাহ, এই রাষ্ট্রপ্রধান, এই শাসক যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করেন। আর 3 নম্বর হচ্ছে মাজলুম, মাজলুম ব্যক্তি যদি দোয়া করেন, আল্লাহ সেই দোয়া সরাসরি গ্রহণ করেন। অন্য হাদিস আছে মাজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য, কোনো পর্দা নেই, সরাসরি বলার সাথেই গ্রহণ, কোনো নির্যাতিত ব্যক্তি যদি হয়। তো এই হাদিসের মধ্যে একজনের কথা আছে, সেটা হলো রোজা থাকা অবস্থায় যদি কেউ দোয়া করে তাহলে সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সুতরাং আমাদের এটা একটা অন্যতম সুযোগ। অন্য সময় সারা বছর, সারা মাস রোজা অনেকে আমরা রাখি, অনেকে রাখতে পারি না। অন্তত রমজানের উসিলায় একটি মাস যেহেতু আমরা সিয়াম সাধনার মধ্যে থাকি, রোজা অবস্থায় থাকি, দিনের বেলা আমরা আল্লাহ তাআলার তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে ক্ষমা চাওয়ার চেষ্টা করি। আর শেষ রাতে উঠে বিশেষ করে ওযু করে সাহারির আগে আমরা অন্তত 2 রাকাত নামাজ পড়াটা নিজের জন্য আবশ্যকীয় করে নেই। এই রমজান মাসটা যে ওযু করলাম, 2 রাকাত তাহিয়াতুল ওযু আমরা এমন লম্বা সময় নিয়ে, সময়ের দিকে খেয়াল রেখে যেন সাহারি খেতে পারি এবং সেই 2 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে চান। এটা একটা অন্যতম সুযোগ। অন্য সময় হয়তো ফজরের এত আগে উঠা হয় না, কিন্তু রমজানের ওসিলায়, সাহারির ওসিলায় যেহেতু উঠা হচ্ছে, আমরা এই সময়টাকে কাজে লাগাই, সময়ের সদ্ব্যবহার করি। আমরা জানি না আর পরের দিনের রোজাটা আমরা পাবো কিনা, আমরা জানি না সামনের বছরের রমজান আর আমরা পাবো কিনা। এই রমজানকে জীবনের শেষ রমজান টার্গেট করে, লাস্ট রমজান,
অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের শেষ রমজান মনে করে আমরা এইভাবে সময়টা কাটাই যে রমজানটাই আমার জীবনের শেষ রমজান, আল্লাহ রোজাগুলো যেন আমি ভালোভাবে দিতে পারি, রোজাগুলো যেন তোমার পছন্দ অনুযায়ী হয় এবং রোজাগুলো যেন তুমি কবুল করে কাল হাসরের মাঠে তোমার যে ওয়াদা তোমার নবীর মাধ্যমে আমরা যা জেনেছি, তুমি নিজ হাতে আমাদেরকে এই রোজার এই সিয়ামের বদলা, সিয়ামের সওয়াবগুলো নিজ হাতে কালকে আমাদের মাঠে আমাদেরকে দান করো। এইরকম চাওয়া পাওয়া যেন আমাদের অন্তরের মধ্যে থাকে, আমাদের কল্পনার মধ্যে থাকে। শেষ রমজান অত্যন্ত একটা সুযোগ, ক্ষমার মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার, ধৈর্যশীল হওয়ার একটা অন্যতম মাস। আমরা রমজান মাস পেয়েছি, এই মাসে ধৈর্যের পরিচয়, সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়া। মুত্তাকিদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে ওয়াল কাযিমিন আল গাইস, রাগকে নিয়ন্ত্রণ করা। এমন একটা কাজ ঘটেছে আপনার সামনে, আপনার কাজের লোক করেছে, আপনার কর্মচারী করেছে, আপনার সন্তান করেছে, আপনার প্রতিবেশী করেছে, বন্ধু বান্ধব করেছে, স্ত্রী করেছে, যে কেউ এমন একটা কাজ করেছে, প্রচন্ড এটা একটা রেগে যাওয়ার মতো বিষয়, কিন্তু সেই সময় আপনার রাগকে নিয়ন্ত্রণ রাখা রোজা এই শিক্ষা দিচ্ছে। মুমিনদের, মুত্তাকিদের একটা অন্যতম বৈশিষ্ট্য, তারা রাগের সময়, ক্রোধের সময় নিজের রাগকে কন্ট্রোল করে, রাগকে নিয়ন্ত্রণ করে। এই রাগকে নিয়ন্ত্রণ করা, যে আমি রোজা অবস্থায় আছি, আমি রোজাদার, আমি রাগকে নিয়ন্ত্রণ করব। এই একটি মাস এই ট্রেনিং চলবে, এই অনুশীলন চলবে। এমন একটা বিষয় সামনে এসে গেছে, ঝগড়া করার মুখোমুখি, ঝগড়া লেগে গেছে, ফাসাদ লেগে গেছে, অন্যের সাথে কথা কাটাকাটি হচ্ছে, বাকবিতণ্ডা হচ্ছে, বিতর্কে জড়িয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। এমনকি সেই সময় আপনার জবাব দেওয়াটাও জরুরি হয়ে গেছে। আর জবাব দিলে আবার প্রতি উত্তরে সেই কর্তৃপক্ষ, অপরপক্ষ আবার আরেকটা কথা বলবে, অশ্লীল কথাবার্তা হতে পারে, ফাহেসা কথাবার্তা হতে পারে। একদম সিচুয়েশন দাঁড় হয়ে গেছে, কথা বলাটা অত্যন্ত জরুরি। চুপ থাকলে মনে হবে যে আমি অপরাধী, সেই সময় কথা বলাটা দরকার, বলতেই হচ্ছে দুটা কথা। এরকম সিচুয়েশনও যদি দাঁড় হয়ে যায়, তখনও ধৈর্যের পরিচয় দেওয়ার কথা বলা হয়েছে সিয়ামের মাধ্যমে, যে আপনি তখন বলবেন আনা সাইম, আমি রোজাদার, আমি তোমার সাথে তর্কে জড়াতে পারবো না, আমি অশ্লীল ভাষায় কথা বলতে পারবো না, আমি আর প্রতি উত্তর করতে পারবো না, আমি বেশি কথা বলতে পারবো না, আমি রোজাদার। শুধুমাত্র দুইটা বাক্য, আনা সাইম, আমি রোজাদার, আমি রোজা অবস্থায় আছি, এর জবাব আমি পরে দেব। রোজার শিক্ষাটাকে কাজে লাগানো, নিজের মধ্যে প্রতিফলন ঘটানো, নিজের মধ্যে বাস্তবায়ন করা, যথাসম্ভব রাগকে নিয়ন্ত্রণ করা। এত গুরুত্বপূর্ণ রোজা থাকা অবস্থায় এই আমলগুলো নিজের মধ্যে করা। যারা এই সবরের পরিচয় দিবে তাদের জন্যই এই সুসংবাদ। সূরা জুমার 39 নম্বর সূরা, সূরার 10 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ এই জন্য বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই জন্যই এই সুসংবাদ ঘোষণা করলেন, নিশ্চয় রোজা অবস্থায় যে সবরের পরিচয় দেয়, যে সবরের প্রকাশ করে, এই সবরের, এই ধৈর্যের প্রতিদান একমাত্র আজরহুম বিগাইরি হিসাব, অসংখ্য সওয়াব ছাড়া আর কিছুই হতে পারে না। যারা রোজা থাকা অবস্থায় এই সবরের পরিচয় দেয়, এই ধৈর্যের পরিচয় দেয়, কথা বলার শক্তি আছে, কথা বলার সামর্থ্য আছে, কথা বলার যুক্তি আছে, উত্তর দেওয়ার যুক্তি আছে, বিতর্কেও জড়িয়ে পড়ার মতো যুক্তি আছে, এত যুক্তি ক্ষমতা থাকার পরেও, এত শক্তি থাকার পরেও, সুযোগ সামর্থ্য থাকার পরেও সে মাত্র 2 শব্দের একটা বাক্য বলে চুপ হয়ে যায়, আনা সাইম, আমি হলাম রোজাদার, আমি রোজাদার। এই কথাটা বলে সে নিজেকে ধৈর্যশীলের পরিচয় দেয়, চুপ থাকে,
যারা এই কাজটা করে, ধৈর্যের লালন করে, ধৈর্যের অনুশীলন করে, ধৈর্যশীলের পরিচয় দেয়, আল্লাহ তাআলা তার জন্য বলেছেন এই ধৈর্যের পুরস্কার হলো ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। শুধুমাত্র এই ধৈর্যের পরিচয় দেওয়ার কারণে এর পুরস্কার হলো অসংখ্য সওয়াব। অসংখ্য সওয়াব ছাড়া আর কিছুই হতে পারে না। কত সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা লিপিবদ্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই হিসাব আছে। কোন বান্দা জানে না, কোন ফেরেশতা জানে না। যে ফেরেশতারা আমলনামা লেখালেখি করে তারাও জানে না কত সওয়াব হতে পারে এই ধৈর্যের পরিচয় দেওয়া, এই ধৈর্যের উপর অটল থাকা। এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কারণ এই কাজটাও অনেক কঠিন। মুহূর্তের মধ্যে তর্কে জড়িয়ে যাওয়া, মুহূর্তের মধ্যে ঝগড়ায় লিপ্ত হওয়া, কথা বলার শক্তি আছে, এই সময় চুপ থাকা কঠিন, এই সময় নীরব থাকা কঠিন। আমি যদি কথা না বলি, কথা না বললে আমার দোষ হয়ে যাবে, কথা না বললে আমার অপরাধ হবে, আমাকে দোষী সাব্যস্ত করা হবে। এরকম সিচুয়েশন আসলেও তখন শুধুমাত্র এতটুকু বলা, আনা সাইম, আমি রোজাদার, আমি রোজা অবস্থায় আছি, আমি আর জবাব পরে দেব, আমি এখন বিতর্কে জড়াতে পারবো না। যারা অযথা কথাবার্তা, ঝগড়া ফাসাদে লিপ্ত হয়, অশ্লীল কথাবার্তা বলে, আড্ডায় সময় কাটায়, গল্পগুজবে সময় কাটায়, কিয়ামতের দিন তাদের এই কাজের কারণেও জাহান্নামে যেতে হবে। ফাকুন্না নাখুদু আলাল খায়িদিন, সূরা আল মুদ্দাসসিরের মাঝামাঝি আছে যে আমরা অযথা সময় কাটাতাম, গল্প করতাম, হাসি খেলতাম, আশা করতাম, আড্ডা দিতাম বিনা প্রয়োজনে। যেই আড্ডাটার কোনো প্রয়োজন ছিল না, কেউ গল্প করছে, আমি অযথা গিয়ে সেখানে যোগ দিয়ে দিলাম, দল ভারী করে দিলাম, তাল মিলালাম। অযথা সময় কাটানো, অযথা আড্ডা দেওয়া, বিনা প্রয়োজনে আড্ডা দেওয়া, সেটাও জাহান্নামে, সাকর নামক জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। তা বলছিলাম যে কথা, সূরা আল বাকারার 185 নম্বর আয়াত, আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসটা হলো এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। যে মাসের আগে কোনো কদর ছিল না, যে মাসের আগে কোনো সম্মান ছিল না, যে মাসের কোনো মর্যাদা ছিল না আগে, এমন একটা মাস রমজান মাস আল্লাহ বাছাই করলেন পবিত্র কোরআন নাজিল করার জন্য। এই মাসের শেষ 10টা রাত, শেষ 10টা রাতের বেজর যে 5টা রাত, এই 5টা রাত হলো লাইলাতুল কদরের জন্য, মানুষের ভাগ্য নির্ধারণের জন্য। এই 5টা রাতের কোনো একটা রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করা শুরু করলেন। যখন কোরআন নাজিল হয়ে গেল, সেই রাতের মর্যাদা লাইলাতুল কদর, সেই রাতের মর্যাদা সারা বছরের সমস্ত রাতের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেল। এবং সেই লাইলাতুল কদর পবিত্র মাহে রমজানুল মুবারকে থাকার কারণে মাহে রমজানের গুরুত্ব সবচেয়ে বেশি হয়ে গেল। সব কিছুর গুরুত্বের মূলে শুধুমাত্র রয়েছে কোরআন। এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরো জোড়াতে হবে, এই কোরআনের সাথে সম্পর্ক আরো আমাদের বাড়াতে হবে। কোরআন নাজিল হওয়ার কারণে যদি রাতের মর্যাদা বাড়ে, আর রাতটা পবিত্র মাহে রমজানে থাকার কারণে যদি রমজানের মর্যাদা বাড়ে, তাহলে কোরআনের সাথে যার সম্পর্ক জুড়ে যাবে, কোরআনের সাথে যার সম্পর্ক স্থাপন হবে, তারও মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যাবে। কোরআনের সাথে সম্পর্ক আমাদের বাড়াতে হবে। এই আয়াত থেকে এই শিক্ষাই পাওয়া যায়। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা হলো সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা বেড়ে গেছে। হুদাল লিন-নাস, কেন এই কোরআনকে নাজিল করা হয়েছে, কেন এই কোরআনকে আসমান থেকে পাঠানো হয়েছে? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, শুধুমাত্র মুসলমানদের হেদায়েতের জন্য নয়, শুধুমাত্র মুমিনদের জন্য হেদায়েত এই জন্য নয়। হুদাল লিন-নাস, পৃথিবীতে যত মানুষ আসবে
যত মানুষ থাকবে সকল মানুষের হেদায়েতের জন্যই দেওয়া হয়েছে কোরআন। হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ, মানুষের জন্য সঠিক পথ প্রদর্শক, মানুষকে গাইডলাইন দিবে, মানুষকে পথ বলে দিবে। এই মানুষ পৃথিবীতে এসে মানুষ কার আইন মানবে, কার মতো চলবে, কার মতো সমাজ পরিচালনা করবে, কার মতো রাষ্ট্র পরিচালনা করবে, কার মতো পরিবার পরিজন পরিচালনা করবে, মানুষ জানতো না। মানুষ কিভাবে শান্তিতে থাকবে, মানুষ কিভাবে শান্তিময় সমাজ গড়বে, সমাজে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর, তখন তিনি যুবক বয়সে অন্যায়ের প্রতিবাদ করা শুরু করলেন, সমাজকে চেঞ্জ করার জন্য পদক্ষেপ নেওয়া শুরু করলেন। সমাজের মধ্যে যুবক ছেলেদেরকে নিয়ে তিনি একটা সংগঠন তৈরি করলেন, হিলফুল ফুজুল শান্তি সংঘ নামে একটা সংগঠন তৈরি করলেন। এই সংগঠনের মাধ্যমে তিনি চেষ্টা করতেছেন সমাজ পরিবর্তন করার, সমাজের মধ্য থেকে অন্যায়গুলো দূরীভূত করার চেষ্টা করতে 23 বছর ধরে চেষ্টা করলেন, কিন্তু সমাজকে পরিবর্তন করতে পারলেন না, সমাজকে সংশোধন করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী, আমার আইন ছাড়া সমাজ সংশোধন হবে না, আমার বিধান ছাড়া সমাজ সুন্দর হবে না, আমার নিয়ম ছাড়া সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না। সুতরাং যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, পরিবারের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, রাষ্ট্রের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, বিশ্বের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, এই নাও কোরআন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার সেই স্রষ্টার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মায়ের পেট থেকে তোমাকে আজ এই পর্যন্ত তোমাকে তৈরি করেছেন, লালন পালন করেছেন, তোমাকে তৈরি করেছেন, মৃত্যু দিবেন, আবার হাসরের মাঠে তোমাকে উপস্থিত করাবেন। সুতরাং পড়ো ওই প্রভুর নামে। 17 থেকে 40 এই 23 বছর চেষ্টা করলেন, কোরআন ছাড়া সংশোধন হলো না, সমাজে শান্তি প্রতিষ্ঠা হলো না, কিন্তু তিনি তার চেষ্টা চালিয়ে গেছেন। আবার 40 বছর যখন তার বয়স, তিনি যখন নবুয়ত পেলেন, কোরআন পেলেন, 40 থেকে আবার 63 পর্যন্ত আবার 23 বছর, এই 23 বছর তিনি চেষ্টা করলেন সমাজ পরিবর্তনের জন্য কোরআন দিয়ে, পরিবার পরিচালনা করার জন্য তিনি চেষ্টা করলেন এবার কোরআন দিয়ে, দেশ রাষ্ট্র মক্কা মদিনা পরিচালনা করলেন তিনি কোরআন দিয়ে। যার ফলে 23 বছরে এমন ভাবে সমাজের মধ্যে হক ন্যায় প্রতিষ্ঠা হয়ে গেল, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল, কেউ কারো প্রতি কোনো জুলুম করে না, কারো প্রতি কারো কোনো অভিযোগ নাই, সমাজের মধ্যে ন্যায় আর সাম্য প্রতিষ্ঠা হয়ে গেল। 4 খলিফার আমলেও তাই দেখা গেছে, সমাজের মধ্যে এমন একটা সমাজ, এমন একটা পরিবেশ কায়েম হয়ে গেছে, মানুষ গভীর অন্ধকার রাত্রে চলে যায়, মরুভূমির রাস্তা দিয়ে পাড়ি দিয়ে, জঙ্গলের মধ্যে পাড়ি দিয়ে চলে যায়, নারীরা চলে যায় এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, কোনো প্রকার তারা বিঘ্নতার মুখোমুখি হয় না, কোনো প্রকার হামলার মুখোমুখি হয় না, কারণ সমাজের মধ্যে ন্যায় এবং সাম্য এমন ভাবে প্রতিষ্ঠা হয়ে গেছে, এই কোরআনের মাধ্যমে সমাজের মধ্যে শান্তি আর শান্তি প্রতিষ্ঠা হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, হুদাল লিন্নাস, মানুষের জন্য আমি দিয়েছি কোরআন। এই কোরআন অনুযায়ী যদি মানুষ চলে, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করে, আমার বিধান যদি সব জায়গায় প্রয়োগ করে, তাহলে এই মানুষগুলোও থাকবে শান্তিতে, তারা পাবে সুপথ, তারা পাবে সৎ পথ, তারা পাবে আলোর পথ, তারা পাবে হেদায়েতের পথ, তারা পাবে সঠিক পথ, সোজা পথ, জান্নাতের পথ। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, আর এটা আমি দিয়েছি স্পষ্ট দলিল হিসাবে, স্পষ্ট প্রমাণ, যেই কোরআনের আলোকে সাহাবীরা তাদের জীবন গড়িয়েছে, তারা জান্নাতের গ্যারান্টি পেয়েছে, তারা সমাজ প্রতিষ্ঠা করেছে, সমাজের মধ্যে এই কোরআন প্রতিষ্ঠা করার কারণে সমাজের মধ্যে শান্তিও প্রতিষ্ঠা করেছে। সুতরাং হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের জন্য আমি দিয়েছি, এটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। সমাজের মধ্যে যে আইন চলে মানুষ দিয়ে, এটা হলো মিথ্যা,
আর আল্লাহ যে কোরআন দিয়েছে এটা হলো সত্য। সুতরাং সত্য মিথ্যার পার্থক্য করবে কোরআন। কোনটা দিয়ে সমাজ চললে, কোনটা দিয়ে পরিবার চালালে সমাজ এবং পরিবার সুন্দর হবে, শান্তিময় হবে, এই কোরআন সেটার প্রমাণ দিচ্ছে। মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি এই কোরআন তোমাদেরকে দিয়েছি সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে। সত্য কোনটা, মিথ্যা কোনটা, কোরআন তোমাদেরকে স্পষ্ট বলে দিবে। আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিয়েছেন সব বিধান। ওয়ালা ইউরিদুল্লাহু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য কোনো ব্যাপারকে কঠিন করেন নাই, সব ব্যাপার তোমাদের জন্য সহজ করেছেন। মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানে পাঠান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন তুমি যাচ্ছ এমন এক জায়গায়, সেই জায়গার মানুষগুলো তোমাকে গ্রহণ নাও করতে পারে, তোমার সব কথা নাও শুনতে পারে, এমন ভাবে তাদের সামনে ইসলামকে উপস্থাপন করবে যেন তারা কঠিন মনে না করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াসসিরু, মানুষের সামনে সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করো। ওয়ালা তুআসসিরু, মানুষের সামনে কঠিন করে ইসলামের বিধানকে মানুষের সামনে উপস্থাপন করিও না। বাশশিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে জান্নাতের সুসংবাদ দাও, মানুষকে ভালো ভালো কাজের সুসংবাদ দাও। ওয়ালা তুনাফিরু, আর মানুষকে হতাশাগ্রস্ত করিও না, দুঃসংবাদ শুনাইও না, কঠিন সংবাদ শুনাইও না। ইসলামকে এমন ভাবে উপস্থাপন করো মানুষের কাছে যেন সেটা সহজবোধ্য হয়, মানুষের কাছে যেন সেটা সহজে বোধগম্য হয়। কঠিন ভাবে মানুষের সামনে ইসলামকে উপস্থাপন করো না। হাদিসটা আছে মুসলিম এবং আহমদ শরীফে। এইখানে যে বিষয়টি আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যে বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন আমি দিয়েছি মানুষের হেদায়েতের জন্য। এই কোরআনের কারণে লাইলাতুল কদর রাতের মর্যাদা, লাইলাতুল কদর রাত রমজানে আসার কারণে রমজানের মর্যাদা। সুতরাং এই কোরআন আমরা পেয়েছি, এই কোরআনের সাথে আমাদের জীবনকে যদি আমরা জড়িয়ে দেই, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক আমরা লাগিয়ে দেই, তাহলে আমাদের মর্যাদা, আমাদের সম্মানও আল্লাহর কাছে অনেক বেড়ে যাবে। প্রমাণ স্বরূপ আপনি চেষ্টা করেন না, কোরআন শেখেন, ফজরের পরে কোরআন তেলাওয়াত করেন, কোরআনের অর্থগুলো বুঝে আপনি কোরআনের বিধানগুলো নিজের জীবনে পরিবর্তন করেন। কোরআনে কি কি আদেশ করেছে, কি কি নিষেধ করেছে, 500 আদেশ 500 নিষেধ আছে। এই আদেশ আর নিষেধগুলো ফলো করার চেষ্টা করেন, নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন। সমাজের কে কি করছে, মানুষ কে কি করছে, দেশ কোন দিকে চলছে, সমাজ কোন দিকে চলছে, এদিকে আপনার ভ্রুক্ষেপ করার দরকার নাই। আপনার মধ্যে যেটা সম্ভব হবে যে আমি কোরআনের এই বিধানটা আমি মানতে পারবো, আমার মানলে কোনো সমস্যা নাই, দেশের সমস্যা নাই, মানুষের সমস্যা নাই, আমি আল্লাহর এই আদেশটা মানি, আল্লাহর এই নিষেধটা যদি আমি না করি এই কাজটা, তাহলে কারো কোনো সমস্যা নেই। আল্লাহর আদেশ আর নিষেধ এইটা মানার চেষ্টা করি, নিজের ব্যক্তিগত জীবনে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করি, প্রতিফলন করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে আপনি নিজেই এর উপলব্ধি পাবেন। 3 মাস 6 মাসের মধ্যে আপনার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে, আপনি কত ভালো আছেন, কত সুন্দর আছেন, কত শান্তিতে আছেন পরিবার নিয়ে। এটা চেষ্টা করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আমাকে সংশোধন করার, নিজেকে সংশোধন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাকে মাহে রমজানের যে শিক্ষা, কোরআন নাজিলের যে শিক্ষা, এই শিক্ষাটা আমাকে উপলব্ধি করার তৌফিক দান করুন। হাদিস বলছিলাম লিসাইম ফারহাতান, রোজাদারদের জন্য 2টি আনন্দের বিষয়। 1 নম্বর আছে ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন সে ইফতার করে, সারাদিন না খাওয়া শরীর, সারাদিন না খেয়ে থাকার কারণে, অনাহারে থাকার কারণে, পিপাসার্ত অবস্থায় হওয়ার কারণে ইফতারের সময় তার একটা আনন্দ কাজ করে। এই সময় আল্লাহর কাছে আমার সওয়াব বরাদ্দ হয়ে যাবে, আল্লাহ চাহে তো আমার রোজাটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। একটা আনন্দের বিষয় ইফতারের সময়। যারা রোজা থাকে না তারা ইফতারের ওই আনন্দটা, ওই মজাটা বুঝতে পারে না। আর 2 নম্বর আছে ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি, যখন আমাদের রব রোজা কবুল করার কারণে রোজার সওয়াবটা আমাদের হাতে আল্লাহ তাআলা নিজে দিবেন এবং আমাদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ, এইটা হলো সবচেয়ে আনন্দের বিষয়। যখন আল্লাহর সঙ্গে, স্রষ্টা এবং সৃষ্টির মানুষের সঙ্গে আল্লাহর সরাসরি দেখা হবে, কথোপকথন হবে, তখন সবচেয়ে আনন্দের বিষয়। সুতরাং এই 2টা আনন্দ রোজাদারদের জন্য স্পেশালি আমরা এই 2টা আনন্দের মুখোমুখি হতে চাই, এই 2টা আনন্দ আমরা উপভোগ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সিয়াম আদায় করার তৌফিক দান করুন। সিয়ামের শিক্ষা লালন করে, সিয়ামের শিক্ষা অনুযায়ী সিয়ামগুলো আমাদের আদায় করার তৌফিক দান করুন।
যে কাজগুলি আল্লাহ তাআলা করতে বলছেন, রাসূল করতে বলছেন, সেই কাজগুলি আমরা করি এবং বর্জনীয় কাজ যে কাজগুলি করা নিষেধ এই কাজগুলি থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি